আসসালামু আলাইকুম। আমরা অনেকের রিকোয়েস্টে হজে যাওয়ার প্রস্তুতিমূলক ভিডিও নিয়ে এসেছি। আসলে আরও আগেই আসা উচিত ছিল, কিন্তু আমরা দুই ভাই বোনে একটু পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। হজের লাগেজটি অবশ্যই হবে দৈর্ঘ্যে 46 ইঞ্চি আর প্রস্থে 23 ইঞ্চি। আমাদের লাগেজটি একটু পুরনো, কারণ এটি 2017 ও 2023 সালে দুইবার মক্কা নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিগণ, আপনারা লাগেজে আপনাদের ডিটেলস লিখে নেবেন ও পতাকার স্টিকার দিয়ে নেবেন। পুরুষ হাজিগণ 2 সেট এহরামের কাপড় সাথে নেবেন। একটা হ্যান্ডব্যাগ ক্যারি করবেন, যেখানে আপনার পুরো এক সেট কাপড় নিতে পারবেন। 7 কেজি ওজনের হ্যান্ডব্যাগ ক্যারি করা যাবে। আগে যে হ্যান্ডব্যাগটি গেল সেটি পিঠে নেওয়া যাবে, এবং এই হ্যান্ডব্যাগটি অর্থাৎ এই লাগেজটিও আপনার হ্যান্ডব্যাগ হিসেবে ক্যারি করতে পারবেন। যেহেতু মে জুন মাস প্রচণ্ড গরম, আপনারা হালকা রঙের সাদা হলে ভালো হয়। কমপক্ষে 4-5 সেট কাপড় নিতে পারেন। আর এক সেট কাপড় হ্যান্ডব্যাগে রাখবেন, যাতে আপনাদের মূল লাগেজ পেতে দেরি হলে আপনার হ্যান্ডব্যাগের জিনিসপত্র দিয়ে চালিয়ে নিতে পারেন। কোমর বন্ধনী, যার পকেটে আপনার পাসপোর্ট, ভিসা, আইডি কার্ড, হোটেলের কার্ড ও জরুরি কাগজ নেবেন। পুরুষ হাজিগণ এই বন্ধনীগুলো এভাবে কোমরে বাঁধবেন। মহিলাদের এহরামের কোনো নির্দিষ্ট কাপড় নেই। এখানে 2 ধরনের বন্ধনী রয়েছে, একটা হচ্ছে বাংলাদেশের সংবলিত, আর একটি হচ্ছে স্টিকার ছাড়া। মহিলা হাজিগণ পাতলা আরামদায়ক কাপড়ের বোরকা, হিজাব, গোলজামা এগুলো নেবেন। পাম্প বালিশ, এই বালিশগুলো আপনাদের মুজদালিফায় রাত্রি যাপনের সময় জরুরি হবে। এই ধরনের পাতলা জায়নামাজ নেবেন সবসময় ক্যারি করার জন্য। পবিত্র কাবা ও মসজিদে নববীতে যাওয়ার সময় এই ধরনের ছোট হ্যান্ডব্যাগে জায়নামাজ, পানির বোতল, স্যান্ডেল এগুলো ক্যারি করতে পারেন। আমাদের আলাদা জুতা নেওয়ার ব্যাগ, পাথর নেওয়ার ব্যাগ ছিল, কিন্তু ব্যাগগুলো আসলে জুতো সহ মক্কা ফেলে আসা হয়েছে, এই জন্য দেখাতে পারছি না। আয়ান তো ভালোই দেখাচ্ছে। মহিলা হাজিগণ যখন কাবার চত্বরে অর্থাৎ মাতাফে প্রচণ্ড ভিড়ে তাওয়াফ করবেন, তখন তাদের বুকের ও পিঠের ব্যাগ একটু হলেও প্রোটেকশনের কাজ করবে।
আর হাজিগণ এরকম বড় হিজাব পরবেন, এতে আপনাদের যেরকম প্রোটেকশন হবে, সাথে আপনাদের ব্যাগ, সামনের যে ব্যাগগুলো থাকবে এতে তো মোবাইল, টাকা পয়সা রাখতে পারবেন, তো এগুলোর প্রোটেকশন হবে। হাজিগণ এরকম সানক্যাপ ব্যবহার করবেন, এতে আপনারা পরিপূর্ণভাবে পর্দার সাথে ওমরা ও হজ পালন করতে পারবেন। ওমরা ও মূল হজের সময় মুখে কাপড়ের স্পর্শ লাগানো যাবে না, এজন্য এই ধরনের সানক্যাপ ব্যবহার করলে আপনারা পর্দার সাথে হজ পালন করতে পারবেন। টিস্যু, ব্রাশ, মেসোয়াক, সাবান, হুইল পাউডার এগুলো তো নেবেনই। সম্মানিত হাজিগণ, আপনাদের দরকারি ওষুধগুলো নিয়ে নেবেন। প্রয়োজনীয় টাকা পয়সা সৌদি রিয়েলে কনভার্ট করে নেবেন। কাঁচি, পাম্প বালিশ, ছাতা, সানগ্লাস নিয়ে নেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী চিড়া, মুড়ি, চানাচুর, বিস্কুট, বাদাম এ ধরনের শুকনো খাবারগুলো অবশ্যই সাথে নেবেন। যারা চা খেতে পছন্দ করেন তাদের মক্কা মদিনাতে 1 কাপ চা কিনতে 5 রিয়াল অর্থাৎ বাংলাদেশের টাকায় প্রায় 160 টাকা লাগবে। তো আপনারা কম খরচে এবং একবারে চা বানিয়ে দীর্ঘ সময়ের জন্য পবিত্র হারাম শরীফে অবস্থান করতে পারেন। দেশে থেকেই এই চায়ের উপাদানগুলো নিয়ে যেতে পারেন। এরকম একটা ওয়াটার কেটলি বক্সে একদম র্যাপিং করে নিতে পারেন। চা, দুধ, চিনি এগুলো তো চায়ের সরঞ্জাম, এগুলো তো নিতেই হবে। আর যারা গ্রিন টি খাবেন সেগুলো নিতে ভুলবেন না। হাজিগণ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।